সম্প্রতি নন্দনে হয়ে গেল পরিচালক রাজস্বী দের ছবি সাদা রঙের পৃথিবীর পোস্টার লঞ্চ। পোস্টার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেন, দেবাশিস কুমার, ডক্টর সোহিনী শাস্ত্রী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, ঋতব্রত মুখোপাধ্যায়, স্নেহা চ্যাটার্জি, দেবলীনা কুমার, অনন্যা ব্যানার্জি এবং পরিচালক সহ ছবির প্রায় গোটা টিম। কোনো বিষয় নিয়ে যখন কোনো পরিচালক কাজ করে কোথাও থেকে তো একটা তার সূত্র হয় যে এইটার পর আমার মনে হলো যে এইটা নিয়ে একটা ছবি বানানো দরকার। সেটা তোমার টার্নিং পয়েন্টটা কি ছিল? আমার টার্নিং পয়েন্ট ছিল যে আমাদের দেশে রামলীলা নিয়ে যে সবথেকে ইম্পর্ট্যান্ট হিন্দি ছবির গান স্বদেশ বলে একটা ছবিতে ব্যবহার করা হয়েছিল, সেই গানটি লিখেছেন একজন মুসলমান, তার নাম জাভেদ আখতার। গানটি সুর করেছেন একজন মুসলমান যার নাম এ আর রহমান, এবং গানে অভিনয় করেছেন একজন মুসলমান যার নাম শাহরুখ খান। সো এইরকম একটা সেকুলার কান্ট্রিতে দাঁড়িয়ে আমরা কিসের জন্য ধর্ম নিয়ে মারপিট করি, রাহাজানি করি, আমি নিজে জানি না। সুতরাং এর এগেনস্টে গিয়ে আমার একটা স্টেটমেন্ট দেওয়ার খুব প্রয়োজন ছিল, এবং সেটাই আমি এই ছবির মাধ্যমে দিয়েছি। তুমি এমন সময় দাঁড়িয়ে এই ছবির কথা বললে এবং বক্তব্যটা রাখলে যে সময় আমরা সবাই জানি 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, এবং সেটা নিয়ে পিং খান আমন্ত্রণ পাননি, এটা নিয়ে তুমি কি বলবে? আমি অত্যন্ত দুঃখিত এবং আমি লজ্জিত। আমার এটা আমাদের একটা অত্যন্ত লজ্জার বিষয় যে পদবি নিয়ে আমাদের দেশে এরকম ঘটনা আগে কখনো আমি ঘটতে দেখিনি। আমি এটাকে আমার জায়গা থেকে অ্যাজ অ্যান আর্ট লাভার, অ্যাজ অ্যান আর্ট মেকার আমার মনে করি যে এটা অত্যন্ত লজ্জার একটা বিষয়। দেখো, আমরা আর্টিস্টরা তো এক্সপ্লোর করতে ভালোবাসি, আর আমাদের যদি একটুখানি অন্য ধরনের চরিত্র দেওয়া হয়, একটু চ্যালেঞ্জিং কিছু মনে হয়, তখন মনে হয় ঝাঁপিয়ে পড়ি। তো সেরকমই আমি রাজস্বীদাকে বলেছিলাম, রাজস্বীদার সাথে এর আগেও একটা কাজ করেছিলাম, সেটা কোনো কারণে ছবিটা হয়নি। তো আমি রাজস্বীদাকে সবসময় বলতাম যে আমার জন্য কিছু একটা চ্যালেঞ্জিং কিছু দেখো। তো এই ছবিটাতে সেটাই আমাকে রাজস্বীদা কনসিডার করেছেন শিবানী এবং ভবানী হিসেবে। তো আমার কাছে সত্যিই মানে টাফ ছিল, বাট আমি খুব এনজয় করেছি। আর তুমি বলছিলে যে তুমি বলেছো যে একটু চ্যালেঞ্জিং রোল ভাবতে, তাহলে এখন কি তুমি একটু বেছে বেছে চরিত্র করার চেষ্টা করছো যেটা তোমার কেরিয়ারে এক্সট্রা কোনো মাত্রা যোগ করে? হ্যাঁ, একদমই। মানে যে ছবিতে মানে আমি না থাকলেও হয় সেই ছবির করার আমার মনে হয় না, বাট কাজ সবসময় ভালো। কিন্তু আমি যেটাই দেখি যে আমি এখানে কি করতে পারি, আমি কতটা এনজয় করছি কাজটায়, আমি সবসময় সেটাই করতে ভালোবাসি। সাদা রঙের পৃথিবীতে আমার চরিত্রের নাম অলক্ষী। অলক্ষীর চরিত্র নিয়ে আমি খুব বেশি কিছু বলতে পারবো না, কিন্তু আমি বলবো যে ক্যারেক্টারটি মাল্টি ডাইমেনশনাল, অনেক কটা লেয়ার আছে অলক্ষীর চরিত্রে এবং চমকও আছে। আচ্ছা, এই ছবিটা করতে কি এই কারণেই রাজি হও কারণ ক্যারেক্টারটার মধ্যে অনেক লেয়ার আছে? অফকোর্স, দেখো, রাজস্বীদার সাথে এর আগে আমার কখনো কাজ হয়নি, এই আমার প্রথম কাজ। এবং রাজস্বীদা যখন প্রথমেই গল্পের বিষয়টি আমায় জানান, তখনই আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল, কারণ এই টপিকে আমি কখনো সচরাচর দেখিনি কোনো ছবি হতে। আর সেখানে বাংলায় দাঁড়িয়ে এরকম একটা ইম্পর্ট্যান্ট মেসেজের সাথে যুক্ত একটা ছবি বানানো হচ্ছে। তো অফকোর্স আমার না বলার কোনো জায়গায় ছিল না। এবং অফকোর্স রাজস্বীদা আমায় যে প্রোটাগনিস্টের চরিত্রটা দিয়েছেন, এরকম একটা সমাজে দাঁড়িয়ে চরিত্র, এত গুরুত্বপূর্ণ একটা চরিত্র আমি করতে পেরেছি, এবং নিজে অ্যাজ অ্যান অ্যাক্টর আমার কাছে চরিত্রটি অত্যন্তই চ্যালেঞ্জিং ছিল। তাই তোমার প্রশ্নে আর উত্তরেই আসি, এরকম কোনো ওই আমার টিক বক্সের মধ্যে একটা জায়গাও ছিল না যেখানে আমায় ক্রস করতে হয়েছে, কোনো কনস ছিল না, শুধুই প্রোস ছিল ছবিটা সিলেক্ট করার জন্য। আমি সাদা রঙের পৃথিবীতে সুনীল বলে একটি চরিত্রে অভিনয় করেছি, যে চরিত্রটি মজার। প্রথম দিকে মনে হতেও পারে ছেলেটা কোনো শেড আলাদা করে সেরকমভাবে আঁকা নেই, কিন্তু খুব ইন্টারেস্টিং একটা চরিত্র, বেনারসে থাকা একটি বাঙালি ছেলের চরিত্র, যে এই গল্পটার মূল যে প্রেক্ষাপটটা সেটা সৌরসেনীর যে চরিত্র তার কাছে প্রথমে তুলে ধরে আর কি। তো আমার মনে হয় যে দর্শকের কাছেও এই ইউনিভার্স অফ সাদা রঙের পৃথিবী, ইউনিভার্স অফ বেনারস, এইটার মূল বলা যেতে পারে সূত্রধর। আমার চরিত্রের নাম কাজল। কাজল মূলত শ্রাবন্তী যে চরিত্রটি এখানে প্লে করে তার ছায়াসঙ্গী, এবং তারও একটা হিস্ট্রি আছে। কাজলের একটা পুরনো গল্প আছে যে কারণেও বেনারসে আসে এবং বেনারসে এই পুরো কর্মকাণ্ডটার সঙ্গে যুক্ত হয়ে যায়। চরিত্রটা একেবারে সাদা একেবারে কালো ওরকমভাবে আমি বলতে পারবো না, ওরকমভাবে ভাগ করে বলতে পারবো না, কিন্তু আমার খুব ভালো লেগেছে চরিত্রটায় কাজ করে। ঋতুর সাথে আমার একটা খুব ভালো সিন আছে যেটাতে পাঠ করে আমি হেভি মজা পেয়েছি। আর বেনারসটা আমি প্রথমবার বেনারস গেলাম এই ছবির সুবাদে, তার জন্য বেনারস ঘুরতে পেরেছি, খুব ভালো লেগেছে। আর সাদা রঙের পৃথিবীর সাবজেক্টটা ইটসেলফ, ভিডিও ট্রাফিকিং ইজ এ নিউ সাবজেক্ট। তোমাকে প্রধানে দেখেছিলাম যে এসপি চরিত্রে, এখানে কি কোন চরিত্র দেখতে পাবো?
এবারের অবশ্য সিনেমাটা তো একটু অন্যরকম, কারণ এখানে বিষয় এবং সাবজেক্টটা ইতিমধ্যে সকলেই জানেন বোধহয়, এটা উইমেন ট্রাফিকিং, অর্থাৎ বাংলা ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিধবারা তাদের জীবন, তাদের সংগ্রাম, তাদের লড়াই, ফাইনালি তারা কিভাবে বেঁচে আছে সব নিয়ে একটা ছবি। এবং এটা তো শুধুমাত্র একটা কন্টেন্ট এবং একটা বার্তা দেওয়ার ছবি থাকলে মানুষ দেখতে আসেন না সিনেমা হল, সেই জায়গা থেকে এটা একটা থ্রিলার, অর্থাৎ রহস্য, এবং সেটা বেশ উন্মোচন, সব মিলিয়ে একটু অন্যরকম। এবং আমার চরিত্রটা তো ক্রমশ প্রকাশ্য, এক্ষেত্রে খানিকটা বলতে পারি যে আমি সব মহিলারা, অর্থাৎ যারা উইডো, যেখানে শেল্টার নিয়েছে, সিনেমার প্রেক্ষাপট বৃন্দাবন এবং অনেকটা জায়গা জুড়ে বেনারস, সুতরাং বেনারসের একটা হোম, যে হোমে এই ধরনের মহিলাদের রাখা যায়, শেল্টার হোম বলতে পারে, সেইটা আমার অধীনে। এবং সেক্ষেত্রে আমি মেয়েদের পক্ষে দাঁড়াই না বিপক্ষে, এটা দেখার জন্য সিনেমা আসতে হবে। এই ছবিটা তোমাকে কোন চরিত্রে দেখতে? এই ছবিতে এই যে ক্যারেক্টারটা সুমতি বলে, যে একজন বিধবা অবশ্যই এবং ট্রাফিক ভিকটিমও বলা যেতে পারে। খুব অল্প বয়সে বিধবা হয়ে সে বেনারসে তাকে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু যদিও বা সে বিধবা এবং সে সাদা শাড়ি পরে, কিন্তু তার রঙের প্রতি, স্পেশালি রঙের প্রতি ভীষণ লোভ, কারণ সে সাজতে গুজতে ভালোবাসত যখন তার বিয়ে হয়েছিল। তো সে লুকিয়ে লুকিয়ে অনেক কিছু করে, মানে তার মনের সুপ্ত বাসনাগুলো সে প্রকাশ করে, এবং বিধবা হয়ে যাওয়া মানে তো তার সমস্ত ইচ্ছে মারা যাবে এরম নয়। তো সেটাই আমার মনে হয় এই চরিত্রটার মধ্যে দিয়ে কিছুটা এই ছবিতে ফুটে উঠেছে, যে যদিও তার জীবনে সাদা রঙের শাড়ি এসে গেছে এবং পুরোটাই সাদায় ঘেরা, তাও সে রং কোথাও না কোথাও ভালোবাসে। অনেকদিন পর তুমি ছবিতে অভিনয় করেছো, রাজস্বী দাস পরিচালনা, অভিনয় সেটে ফিরে মানে অন্য পরিচালকের ডিরেকশনে কেমন লাগে? অনেকদিন পর আসলে অন্য কারো ছবিতে শেষ অভিনয় করেছিলাম অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবিতে, কিন্তু এত বড় চরিত্রে অনেক দিন পর কাজ করলাম এবং নিজের ছবি বাদ দিয়ে, এবং সেটা খুব ভালো লাগলো রাজস্বীর সাথে কাজ করে। প্রপার রেসপেক্ট, সুন্দর কাজ করার আবহাওয়া, সমস্তটা মেনটেন করে ভালো কাজ করার চেষ্টা করেছে এবং খুব সমসাময়িক একটা সাবজেক্টকেও ডিল করেছে। ওর ফিল্ম আমার মনে হয় বাংলার মানুষের খুব ভালো লাগবে, এবং ওটাই সবচেয়ে বড় পুরস্কার। এবং এই যে কালচারাল হাব রবীন্দ্র সদন এবং নন্দনকে এই পোস্টার লঞ্চের জন্য বেছে নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ধন্যবাদ জানাই। পোস্টার লঞ্চ দিয়েই শুরু হলো ছবির প্রচার। আগামী ফেব্রুয়ারিতেই মুক্তি পেতে চলেছে সাদা রঙের পৃথিবী। সুকৃতিকা দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা ডিজিটাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।